এগুলো না আবার ভালো হইলো। হ্যাঁ এগুলো ভাজি ভালো হয়েছে না? কি অবস্থা? বিকেল হয়ে গেছে, বেড়াইতেছি একটু। হ্যাঁ, রাইয়ান ঘরে থাকে না এই সময়। আজকে তো সারাদিন রাইয়ান ঘুমায় নাই। সারাদিন মশা গো, মশা উঠতেছে বাইরে। কিন্তু গরম গরম চিতই পিঠা খাই, কেমন যে লাগে। নাজমিন খাবা নাকি? পুরে গেছে নিয়ে নিচে। বিকেল পড়ে গেছে, এখন সন্ধ্যা হবে একটু পর। আকাশে মেঘ, কত সুন্দর। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল চলে আসলাম সিলভার কাপ মাছ নিয়ে। রাইয়ান উপাসর দাদির সাথে খেলতেছে। সিলভার কাপ মাছ অনেকগুলো আছে। মাছটা খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে এর মাথাটা যে এত মজা লাগে আমার কাছে, খুবই ভালো। সবচেয়ে মাছের মধ্যে মাছের মাথা ভালো লাগে, যে সিলভার কাপের মাথাটা সবচেয়ে বেশি মজার হলো সিলভার কাপ মাছের মাথা। হ্যাঁ, মাছ যেমন তেমন মাথাটা কিন্তু অনেক মজা লাগে। তাই এতগুলো মাছ নিয়ে বসে পড়লাম। মাছগুলো এখন কাটা হয়েছে নি। মেলা গুলো মাছ। হুম, কি করবো এটি মাছগুলো? নাও কাটে নাও, কাটে দাও আগে। কাটবো, আগে কাটো। এই মাছের ভাজিও ভালো লাগে, ভুনাও ভালো লাগে। বাজবার তো পাই না। প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে, আবার রোদ শুরু হয়ে গেল। গতকালকে বৃষ্টি ছিল, আজকে আবার রোদ। মাছ কোটা ধোয়া হয়ে গেল, শাক বেছে নিলাম, শাক ধোয়া হইলো, মাছ কোটা ধোয়া হয়ে গেল, বাটনা টাটনা করে নিলাম। ময়না ফের কালকে টিকে দিছে, জ্বর ভালোই হয় নাই, তার মধ্যে ফের কালকে টিকে দিছে, আরো জ্বর আছে। নাজমিনের তো রোগ ফুরাই নিয়েছে, 2 স্বল্প হাতের চলছে। এখন ফের ও দুটো আসতেছে, দেরি হয়ে গেল গা। তখন এলে দিয়ে নিরামিষ খাই। এখন পাশের বাড়ি ফের এখানে ফের 2 সতীনালা করে ঝগড়া। ঘরের সাথে ফের একজন গরু পোষে, গরু খাবার দেয় না, গরু ফের বেয়া বেয়া হরে, ময়না তো ফের চিকলিয়ে ওঠে। এই তো হচ্ছে আঙ্গ যন্ত্রণা। এটো মাছটা ভাজি করবো তো মেহে নেই, নুন দিয়ে দিলাম। একটু ধনিয়ার গুঁড়ে দিই ধনিয়ার গুঁড়ে। একটুখানি জিরে বাটা দিলাম, পেঁয়াজ, একটু রসুন বাটা, অল্প একটু সয়াবিন তেল আসলো দিলাম। তেল ডালা থুয়ে কি করি, চালটা আগে ভালো করে ধরে নিই, মাছ দিয়ে দিই। আজকে মাছের উপর দিয়ে ভূমিকম্প চলে গেছে, মাছ আউলে গেছে। ভূমিকম্প হয়ে গেছে মাছের উপর দিয়ে? আউলে গেছে না? আউলে গেছে। এই মাছগুলো ফ্রিজে রাখা ভুল হয়েছে, ফ্রিজে আর রাখা যাবে না। বেশি দিন আসলে তো এই জন্য তো ময় মশলা দিয়ে ব্রাশ করে নিতেছি, ভূমিকম্প ছড়াইতেছি। เอาเลยให้ทีเลย
এগুলো না আবার ভালো হইলো, হ্যাঁ এগুলো ভাজি ভালো হয়েছে না? হ্যাঁ, ওটা নড়া তাওয়াই নাই, পাতি দিছিলাম। পেঁয়াজ দিয়ে দিই, মাছটা ভুনে করে নেব। কয়টা কাঁচা মরিচ দিলাম, যতজন জাল হয়। একটু লবণ দিলাম, হলুদ ওর মধ্যে হচ্ছে কম কম করে দিই সবাই। পেঁয়াজ বাটা দিলাম, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, পানি দিয়ে দিই। এই মাছগুলো দিয়ে দিই। ভালো করে বুনা করে নিলাম। আবার ভুনে করলে? হ্যাঁ ভালো হয়েছে, ভাজি করে ফির ভুনে। হ্যাঁ, ভুলের মতো সর্ষের তেল দিয়ে দেই। রসুন আর কাঁচামরিচ দিলাম। তেলানির মধ্যে নুন দিলে ভালো হয়, শাকটা কালো কিচকিচে হয়, সেদ্ধ হয়। তেলানি হয়ে গেছে, শাক দিয়ে দিই। শাক ভাজি হয়ে গেছে? হয়ে গেছে, দেখো শাকটা কত সুন্দর হলো। নুন তেলানির মধ্যে দিলে শাক তাড়াতাড়ি সেদ্ধ হয়, কালাও কিচকিচে হয়ে যায়। দেখো কত শাক, দেখো কি সুন্দর হলো। গরম পানি তুলে দিছি চুলের উপরে। এখন মুসুরির ডাল ভালো করে ধুয়ে নেই। পানি বলা করছে, এখন এই যে মুসুরির ডাল দিয়ে দিলাম।
গলা কুচে নুন দিয়ে দিই, কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। এখন হলুদ দেওয়া যাবো না, যে কোনো ডাল আম দিলে লাগে হলুদ দেওয়া যায় না, হলুদ দিলে সেদ্ধ হয় না, হলুদ তো তেলানির মধ্যে দেওয়া লাগবো, তাহলে কালারও ভালো হবো, স্বাদও লাগবো, মজাও লাগবো, খাইতে খুব ভালো লাগবো। হলুদ ভুল করেও আগে থেকে কেউ দিবেন না, তাহলে কোন দেবো? তেলানিত? তেলানির দেওয়া লাগবো, তাহলে ওই ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে। আর হলুদ দিলে পরে দরখসরা হবে, আগে সেদ্ধ হবো না। তেলানি দিব নামাই, তেলানি কি কি দেয় মা? রসুন দেয়, পেঁয়াজ দেয়, কালো জিরা দেয়, কেউ কেউ মশলাও দেয়। আমি মশলা দিব না তো, কি কি দিলে? মুসুরি দিলে মশলা দিই না আমি। এই যে কালো জিরা দিলাম, এখন রসুন আর পেঁয়াজ দিব। এই দেখেন সেটা হলুদ দিলাম, হলুদ খুব কম দেওয়া নাকি, ডালের মধ্যে হলুদ কম দেওয়া নাকি। এ কালা জিরা ব্যাগটি একের উপরে উঠেছে। ডালে মশলা দেওয়া যায় না, দেওয়া যাবো মশলা কোনটা? বুটের ডাল, ওই বুটের ডাল ওটার মধ্যে মশলা দেবেন, তাছাড়া যে কোনো ডাল মশলা দেবেন না। সব ডালের মধ্যে মশলা দিলে স্বাদ কমে যায়, খালি বুট। নাজমিন কই গেল? রায়ানিক নিয়ে গেল? তুমি সেটা খায় না, তুমি টাইমের খাওয়া টাইমে খাও, তখন অল্প অল্প করে খাও, এমনি রোগ ব্যাধি ছেড়ে দেবো। বিলেট দিই, দাও বিরাট সেটে দাও, মাছ দিয়ে দিও, মাছ ছাড়া খাবো না কিন্তু। উপর থেকে মাখায় দিও। ডাল, মসুর ডাল, এইরকম আবহাওয়া আমার বাপের জন্ম দেখিনি। এইরকম দিন শ্রাবণ মাসে মানুষ ঘর থেকে বেড়ায় না, না? আমার বয়সে আমি দেখি না, আর তো তুমি তাহলে চিন্তা করে দেখো তো, শাক বাদে নেই, হাত দিয়েই নেই, উপায় নেই। আয় গোটাল মাছ দিছি, বড় মাছ দিছি, আয় যা শোনা, যা আয়। বাইরে দিয়েছো, বাইরে কি করুন, খাইব কি করে? ঠান্ডা করো, বিসমিল্লাহ। কাটাটা আগে দাও, ও আবার হলে পছন্দ করে। শাক ভাজি আর ডালটা তো মজা হয়েছে। এই যে মাছটাও মজা আছে, মাছটাও মজা হবে আমি জানি। একটুখানি আমি টেস্ট করে দেখি, সামান্য। মাছটা মজা আছে।
সত্যি তাই। আমার কাছে ডাল আর শাকটাই বেশি মজা লাগতেছে। মাছটা আমি নাও খাইতে পারি আজকে, খাইলে খাবো, পরে নিব। এখন মাছটা দেখে কেমন লাগে তখন তো অল্প একটু নিয়ে খাইলাম, দেখি। সিলভার মাছ হিসেবে মজা গেছে। সিলভার কাপ বড়গুলো আছে, ছোটগুলোই মজা বেশি। ভালো হয়েছে, টেস্ট হয়েছে ভালো। এই যে মাও খাইতে পড়ছে, অনেকে বলেন যে মা খায় না, মা খায় না। মা তুমি খাও না কে? আমরা বলে তোমার খাবার দেয় না? না, কতদিন সারাদিন খাই না, খাই না, তারপরের দিন যদি চারটে মুখে দিয়ে মানে পেটের মধ্যে গরম বেশি আমার। মেঘ ধরে গেছে, হিউজ মেঘ, আকাশে চতুর্দিকে মেঘ ধরলো। দেখ, বৃষ্টি হওয়ার দরকার, বৃষ্টি না হলে টেকা যায় না, গরমে টেকা যাইতেছে না। এই দিকটা মেঘ ধরছে মোটামুটি, এই দিকটাও মেঘ ধরছে, আকাশের চারদিকে মেঘ। ক্যামেরাতে কম দেখা যায়, কিন্তু এমনিতে মেঘ বেশি। বিকেল পড়ে গেছে, এখন সন্ধ্যা হবে একটু পর। আকাশে মেঘ, কত সুন্দর। এই জায়গাটা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়, আকাশ যদি ক্লিয়ার থাকে, পরিষ্কার থাকে। এখানে দাঁড়ায় একদম ক্লিয়ার দেখা যায়। সূর্য মামা অস্ত যাইতেছে, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে চারদিকে। আর এই মুহূর্তটা যে এত সুন্দর লাগতেছে এই জায়গাটা, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কত সুন্দর গ্রাম বাংলার প্রকৃতি, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদম নজর করা একটা দৃশ্য, মানে চোখ জুড়ানো এক দৃশ্য। কি অবস্থা? বিকেল হয়ে গেছে, বেড়াইতেছি একটু। হ্যাঁ, রাইয়ান ঘরে থাকে না এই সময়। আজকে তো সারাদিন রাইয়ান ঘুমায় নাই, সারাদিন মশা গো। মশা উঠতেছে বাইরে, কিন্তু প্রচন্ড মশা। ঘুমায়ও না, হ্যাঁ, ঘরের ভিতরে থাকে না, ঘুমায়ও না, সারাদিন ঘুমায় নাই তো। যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আস্তে আস্তে আগাও সামনের দিকে। আজকে রাইয়ান সারাদিন ঘুমায় নাই, শুধু পাড়া বেড়াইতেছে। রাতে মনে হয় বৃষ্টি হবো, বৃষ্টি হলে ঘুমাইবে। রাতে বৃষ্টি হলে তো ভালোই হইতো। ওই দেখো মেঘ আসছে পাশে। মেঘ তো দেখা যায়, কিন্তু বৃষ্টি হয় কিনা। হ্যাঁ, রাইয়ান কত বৃষ্টি হবো না, না হবো। দেখো ধুন্দুর গিলে কি সুন্দর হইতেছে, জ্বালা জ্বালা তুলে নিয়ে যাও, ভর্তা করে খানাইলে মাছ দেবেন। দেখো, শুভ সকাল সবাইকে জানাইলাম। আজকে সকালবেলা আসলাম, নাস্তা তৈরি করি, নাস্তা খামু। কালকে মনে করেন যে খুবই শরীরটা ভালো আসলো না, তো ওই জন্য আজকে ফের আবার সকালবেলায় ঘুমসানি দেয়। খেয়াল হচ্ছে বলে যে মরিচ, পেঁয়াজ, মশলা, কাঁচা মরিচ দিয়ে ধানের চাউল আছে না, মেশিনে গুঁড়ে করছি, ধানের চাউলের গুঁড়ে দিয়ে চাপড়ি বানাইতেছি। এই চাপড়িটা খেতে কিন্তু ভালো লাগবে, চাউলের গুঁড়ে। এবারে সেদ্ধ ভালো
ভালো আছে। সকাল সকাল কি করতেছো মা? চিতু পিঠা রাখি টাকা লেগে আহ, কি সুন্দর হচ্ছে দেখো। কি দিছো ওর মধ্যে? পেঁয়াজ দিছি, কাঁচা মরিচ, রসুন, ধনিয়ার গুঁড়া, জিরে বাটা, মশলার গুঁড়া। আহ, অনেক কিছু দিছো। গরম গরম চিতু পিঠা খাই, কেমন যে লাগে। নাজমিন খাবা নাকি? এ পুরে গেছে নিয়ে নিছে। যে সুন্দর কাঁচা মরিচ দিছো তুমি, হ্যাঁ সেই সুন্দর। বিসমিল্লাহ। এবারে বাইজে সারা বছরই খাওয়া দেবো। সারা বছর খাওয়া যাবো না? হুম। ওই কাঁচা মরিচ দেওয়াতে ভালো হয়েছে। কাঁচা মরিচটা দেওয়াতে স্বাদটা বেড়ে গেছে। খুব ভালো লাগে। নিচটা পুরে হালাইছো না? ওরা নাই তো। পুরে নাই না? সকাল সকাল নাস্তা করা শেষ। আজকে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভালো আছে। আর এই যে একটু বাতাস দেখা যাইতেছে আর কি। তো গতকালকে তো আপনাদের সাথে যুক্ত হতে পারিনি, আজকে আবার যুক্ত হয়ে গেছি। তো আমাদের বাড়িতে যে সত্যি কথা, সকালবেলা বিকেলবেলা এই দুইটার সময় আমাদের নাস্তা পানি একটু কম হয়। আমরা গ্রামের মানুষ তো, যা পাই তাই খাই। আর আসলে নিয়মিত কোনো নিয়ম করে খাওয়া হয় না, না ফলমূল, না ভাত, না হচ্ছে পরোটা বা রুটি, কোনোটাই নিয়ম মাফিক হয় না সকালবেলা। এই জন্য আজকে চিতু পিঠা করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এলার পরিবারের সঙ্গে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।